এই যে পাগলা এসে গেছে, এরকম একটা আওয়াজ বের করছে আজও আজও। বাবা রে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, তাই না? আজকেও এখন বাজে রাত 2টো, আজকেও সেম রাত্রে ঘুমিয়ে পড়েছি, তখন এসছে অর্ডার। ঘুম থেকে উঠে এখনো হোয়াইট সস পাস্তা এসছে আজকে, রিয়া বানাচ্ছে হোয়াইট সস পাস্তা। ওয়েট করে থাকি কখন অর্ডার আসবে কখন অর্ডার আসবে, আসে না। যে রাতে ঘুমোতে গিয়ে তখনই আসে অর্ডার। সৌম্যজিৎ দাস ফার্স্ট টাইম অর্ডার করলো। এই যে চলো প্রিপেয়ার করি অর্ডারটা। অর্ডার ইজ রেডি। ডেলিভারি করতে এসছি রাত 2টোর সময়, এখন অর্ডার এসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাচ্ছি ফুল আনতে। রিয়া পুজো করবে, আজ থেকে হ্যান্ড ওভারও করছে, শরীর ঠিক হয়ে গেছে পুরো, পুজো করবে। ঘুমের চোখ জ্বলছে আমার, ঘুম থেকে তুলে আমাকে বলছে ফুল নিয়ে আসতে। এখন জোর জবরদস্তি ঘুম থেকে তুলে দিয়েছ, চলো যাই ফুলটা নিয়ে আসি। আর এদিকে সব ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বার করছে। শুকনো হয়ে গেছে, মেলে দাও হালকা করে বাইরে। এই রাত্রে করে অর্ডারগুলো আসছে না, সারাদিন তো অর্ডার আসছে না। রাত্রি আসতে ঘুম হয়নি, কালকে ঘুম হচ্ছে 4টার সময়। কালকে ঘুমিয়েছি মানে 3টের সময়। তাড়াতাড়ি উঠে দিচ্ছি আজকে ফুলের জন্য, ফুল আনতে যাচ্ছি। ঘুমটা ঠিক কমপ্লিট না হলে সারাক্ষণ মাথাটা ব্যথা করবে আমার। এবার এখান থেকে জবা নিয়ে নেবো, জবা আর গাঁথা নিয়ে নেবো। হয়ে গেছে ভালো নেবো। এখন এখন ব্রেকফাস্ট বানাচ্ছ? এখন বানাচ্ছি না, প্রিপেয়ার করছি। এখানে ব্রেকফাস্টে প্রিপেয়ার চলছে, প্রিপারেশন চলছে। ঘুম থেকে তুলেছে, ঘুম থেকে তুলে আমার ব্রেকফাস্টে প্রিপারেশন চলছে। কি বানাবে আজকে? চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানাও ফটাফট, আমি যাই বাইরে। ওদিকে আমি চিড়ের প্রিপারেশনটা করার পর ও যখন আমাকে ফুলগুলো এনে দিল, এদিকে আমি ঠাকুরের কাছে এসে সব কিছু সাজিয়ে নিলাম ভালোভাবে। আর গপু আর হনুমান আর লক্ষ্মী গণেশকে আমি খেতে দিয়ে দিলাম ভালো করে। আর এইটা আমি ফার্স্ট ডে আমি মানে স্টার্ট করছি এতদিন পর পুজোটা। ওই আগে দিচ্ছিল আমার শরীরটা খারাপের জন্য, এবার থেকে আমিই দেবো। পুজো টুজো দিয়ে একটু কিছু খেয়ে, একটু কিছু না, চিড়ে কলা আর কি বলো এটাকে, খেজুর মেখে। না তো আমার জামাটা ভিজিয়ে যাবে। গাড়ি পুষে নিলাম। সেটাই। তো সেটাই বলছিলাম, চিড়ে আম আর খেজুর মেখে দুজনে মিলে খেলাম। একটু হেলদি ব্রেকফাস্ট করলাম, মানে একদমই ফ্যাট না কিছু না। আর চিনি তো ইউজই করিনি, ফলের যা মিষ্টি ওইটাই। তো তারপর বেরিয়ে পড়লাম আমার কাজে।
টিউশন একটু সকালবেলা পড়ি দেবো, কারণ বিকালবেলা একটু আমার দিদির সাথে, মেজো দিদির সাথে একটু ওর বাচ্চাটাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। ওর কানে একটা কি প্রবলেম হয়েছে, ওইটার জন্য আমাকে বললো যে আমার সাথে একটু যেতে, তো আমি যাব, তাই সকালবেলা পড়িয়ে নিচ্ছি। আমাকে ছাড়তে যাচ্ছে এখন। তারপর কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি পড়ছিল, স্যার বলছিলেন আমাকে ছাড়তে যাবেন না, তারপর দেখলেন জানলা খুলে যে হ্যাঁ যাওয়া যাবে, তাই এখন উনি যাচ্ছে আমার সাথে, তাই তো। বৃষ্টি পড়ুক, ঝড় আসুক আর তুফান আসুক, সেটা আমাকে যেতেই হবে। A few moments later. এই ম্যাডামকেও নিয়ে আসলাম, আর কিচেনের জন্য এই কন্টেনার শেষ হয়ে গেছিলো, কন্টেনার, স্পুন, চামচ সব নিয়ে চলে আসলাম। আর পাস্তাও শেষ হয়েছিল, পাস্তা নিয়ে আসলাম 1 প্যাকেট। এবার গিয়ে ফ্রেশ হবো, লাঞ্চ করবো। এই যে ম্যাডাম এখন নিজেকে দেখছে আয়নাতে। এই বৃষ্টির মধ্যে আমি বেরিয়েছি এখন। প্রিয়ার সাথে আমি বলেছিলাম ওর বাচ্চাকে ও ডক্টরের কাছে নিয়ে যাবে, ওর কানে একটা প্রবলেম হয়েছে সেটা দেখাতে। তো আমার মা এসেছিল জামাই ষষ্ঠীর জন্য আমাদের ঘরে নেমন্তন্ন করতে আমাদেরকে। এই যে আমার মা যাচ্ছে আগে আর আমি পিছনে। গাড়ি এসে গেছে, ক্যাব এসে গেছে, ও আমাদের বুক করে দিল, ও যাবে না কারণ আজকে সেমিফিনালে, অবশ্যই ও দেখবে, ও দেখুক, ততক্ষণ আমি প্রিয়ার সাথে গিয়ে কাজটা করে চলে আসি। এই গাড়িতে উঠে গেছি এখন, এবার গাড়িটা ছেড়ে দিয়েছে। তো প্রিয়া বজরংবলী মন্দিরের ওইখানে দাঁড়িয়ে আছে, আমি ওখান দিয়ে ওকে পিক আপ করে মাকে ওইখানটা ছেড়ে আমরা বেরিয়ে যাবো সোজা। আমি ডক্টর দেখাতে যাচ্ছি, আওয়াজ বের করছে, আমার কান দেখাতে যাচ্ছি। আজকে আমাদের বদলাটা এত ঠান্ডা, মানে আমি কি বলবো, হতাশ পাঞ্চি হয়ে আছে। এরকম একটা আওয়াজ বের করছে আজও, আর ওরকম শুয়ে আছে মায়ের গায়ে ঠেক দিয়ে। কি হয়েছে সোনা, কি হয়েছে তোমার? আচ্ছা তো আমরা পৌঁছে গেছি, এই গাড়ি থেকে নামলাম এক্ষুনি। ডক্টর সত্রিক কুমার কে দেখাতে এসেছি আমরা, তাই তো শোনা? কাজল মা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের 6:30। দেখি এবার এই যে ওর মা বাইরে, যেটা ক্যান্সেল হয়ে গেছিলো সকালবেলা, সেটার জন্য আবার মানে কি জানি না, কিছু একটা ফর্ম ভরছে, আবার ক্যান্সেল হয়ে গেছিলো না, করেছিল যে হয়নি। সকালবেলা 5টার সময় ওই যে পাগলা ঘুমিয়েছিল, তারপর আর ওরকমভাবে উঠতে পারে সকালবেলা, তাই প্রিয়া ক্যান্সেল করে এই সময়টা করেছে। ওর আওয়াজ করা শুরু হয়ে গেছে, গাড়িতেও একটু মোশনে ছিল, তাই জন্য অন্য দুনিয়ায় ছিল না, শুনে এখন শুরু হয়ে গেছে না। হ্যাঁ, আজকে ওর মা লালু প্রসাদ বানিয়ে দিয়েছে, এখানে আসার আগে তেল মাখিয়েছে, তাই পুরো চিপকে গেছে চুলটা, তাই তো। হ্যান্ডসাম থেকে চিপকু বানিয়ে দিয়েছে তোমার মা, তাই না? তাই না? বাবা রে, হয়ে গেছে, কাঁদার কিচ্ছু নেই, কিছু আছে কি? তাহলে হয়ে গেছে না, ব্যাস শেষ। তো আমাদের হয়ে গেছে। কি বললো রে? ওই বললো যে কানে হাত দিতে না, কানটা পরিষ্কার করতে না, কারণ বাচ্চাদের কান যেহেতু হোলটা ছোট নাকি বার্ডের থেকে যে সাইজটা, ওদের হোলটা আরো সরু হয়, আর নোংরাটা ঢুকে যায়, বার্ড দিলে নোংরাটা ঢুকে যায় কানের ভেতর, তো বার্ড দেওয়া উচিত না। তো উনি একটা ড্রপ দিলেন আর একটা সিরাপ খাওয়ানোর জন্য দিলেন, তো
দেখা যাক কি হয়। আর 7 দিনের ওইটা দিল, উনি নিজেই বললেন মানে নোংরা বেরিয়ে যাবে ওইটার সাথে, মানে কিছু কারণে নোংরাটা ভেতরে ঢুকে গেছে আর সেইটা জ্যাম করছে, ওইটা মানে প্রবলেম হচ্ছে সেইটাতে। তো এমনি কোনো বড় কিছু ব্যাপার না, এটা হয়, তাই তো? তাই তো ঘুম পেয়েছে ব্যাটার। এবার আমরা একটু ওষুধ আনতে যাচ্ছি, দেখি এখানে কোনো ফার্মাসি থাকলে। ওর মা নিচ্ছে ওষুধ আর এখানে আমরা খেলছি বাইরে, তাই তো? এদিকে দাও, এদিকে দাও, আরো কিছু, সরে যাচ্ছে, এরকমই করে, ঝুঁকে যায়, সরে যায়, তাই তো? তাই তো, হ্যাঁ। কাকে ডাকছিস? কি? ও, এই মেডিকেল শপের পাশে আমরা একটু আসবো, ফুচকা দেখেছে আমার দিদি, ওটা ফুচকা খাবে। আর এটা দেখছে এই ছাতাটা, আর মাখা দেখছে আলু, না ও রান্না খুব পছন্দ করে তাই ওইটা দেখছে এখন। এবার খেয়ে তারপর উবের আমরা ধরবো, একটু খেয়ে নিই তাহলে। তো গাড়িতে উঠে গেছি আমরা, ওই মেডিকেল শপের সামনে থেকেই গাড়ি উঠলাম, ওইখান দিয়ে 3 মিনিট লাগলো আসতে গাড়িটা। আবার ও শান্ত হয়ে গেছে গাড়িতে উঠে। অ্যাকচুয়ালি ওর খিদে পেয়েছে, একটু ঘরে গিয়ে খাইয়ে দেবে প্রিয়া, একটু খিদে পেয়েছে। হয়ে গেল চেক আপ, আমারও ডান। আমি এখান দিয়ে ডাইরেক্ট যাব আমাদের ছোট ঘরে, ওইখানে গিয়ে কাজ করব, মানে ডিনারের প্রিপারেশন করে আবার যাব, নিজের কাজ করবো। শুধু এদিক থেকে ওদিক কাজ আর কাজ, আমি বুঝতে পারছি না আমি আমার জন্য আমি কখন টাইম বের করবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন কাজ করছি, পরে একদিন মানে রেস্টের টাইম ঠিক আসবে। এই 8টা বেজে গেছে এখন। আমি এই জাস্ট ফ্রেশ হয়ে গোপালকে একটু কিছু সন্ধ্যে দিলাম, খেতে দিলাম। তারপরে রিয়া এখন গেছিলো ওখানে বাবুকে নিয়ে ডক্টরের কাছে, রতলাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো, চলে এসছে ওখান থেকে। এখন গেছে রিয়া ওই বাড়িতে রুটি করতে, ওখান থেকে আসলে একটু ওকে নিয়ে বেরোবো। ততক্ষণ আমি বসে বসে IPL দেখি, কি ম্যাচ চলছে পাঞ্জাব RCB। ওফ, 9 ওভারে 7টা উইকেট। তখন ম্যাচটা এনজয় করি, তারপর যাবো রিয়াকে একটু বেরোতে। রিয়া ওয়েট করছে ঘরে, মাকে 10 মিনিট আগে বলতেছি আসো, যাচ্ছি না কারণ 10 রান বাকি আছে RCB জিততে, ডাইরেক্ট ফাইনাল ঢুকবে। 94 বলে 2 রান, চলো উইনিং শট, উইন। RCB ফাইনাল পৌঁছে গেছে। চলো তাড়াতাড়ি আমি রিয়ার কাছে পৌঁছে যাই, না তো আমাকে দেবে। চলো লেটস গো।